মুক্তিযুদ্ধ বাংলাদেশ ধর্মনিরপেক্ষতা এবং নারী-পুরুষ নির্বিশেষে সম অধিকারে বিশ্বাসী সবাইকে সিভিক ইনসাইট চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। গণভবনে গেলেন শেখ হাসিনাকে খুন করতে, বঙ্গবন্ধুর ভাস্কর্যের মাথায় পোশাক করা হলো, মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দিয়ে দিলেন এবং ইচ্ছে মতো মারপিট করা হলো। ৫ আগস্টের পর থেকে কত কিছু করলেন, এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবে না, একটু মনে রাখুন। মাজার ভাঙচুর করেই যাচ্ছেন। মব ভায়োলেন্সের কথা কি কেউ ভুলতে পারে? নিজেরা চাঁদাবাজি, লুটপাট করে সম্পদের পাহাড় গড়ে তোলেন। ভাঙা টিনের ঘর থেকে অট্টালিকা, ১৫০ টাকার টি-শার্ট থেকে ২০,০০০ টাকার পাঞ্জাবি এবং পাবলিক বাস থেকে দামি নতুন মডেলের গাড়ি। চামড়া চিকচিক করছে কেন? কি অশ্লীল স্লোগান এবং ভাষার অশ্লীলতা দিয়ে অধ্যত্বতার সাথে শোডাউন করে গেছেন দিনের পর দিন। আপনাদের অধ্যত্বতা দেখে মানুষ হতভম্ব হয়ে গিয়েছিল। মৃত্যু সংবাদ নিয়ে উল্লাস করলেন, লিখলেন, আলহামদুলিল্লাহ, এই কালচার আপনারাই এনেছেন। জানাজায় স্লোগান দিয়ে আসমান কাঁপিয়ে শেষ পর্যন্ত ভারতকেই বেছে নিলেন শত্রু হিসেবে। আওয়ামী লীগ নিষিদ্ধ করেছেন এবং তুচ্ছ তাচ্ছিল্য করে কত কথা বলেছেন। ৭১ সালের মুক্তিযুদ্ধ বিষয় নিয়ে কঠোর ভাষায় বিষোদাগার করে যাচ্ছেন। আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়ায়, এটা আপনারা ভুলে গেছেন। আওয়ামী লীগ তিতুমিরের বাঁশের কেল্লা, একটু চিন্তা করে কথা বলতে হবে। আওয়ামী লীগ গড়ে উঠেছে শ্রেণী পেশার মানুষ নিয়ে। আওয়ামী লীগের ইতিহাস যুদ্ধের ময়দানে লড়াই করার ইতিহাস এবং নতুন দেশ সৃষ্টির ইতিহাস। এই সৌভাগ্য পৃথিবীর কয়টা রাজনৈতিক দলের আছে? তাই এই দলের শিখর অনেক গভীরে। ৫ই আগস্টের পরে অরাজকতা ও তাণ্ডব চালিয়ে যাচ্ছেন, কিন্তু হঠাৎ করে কারিনা কাইসারের বেলায় এসেই কেন মানবিকতার কথা বলছেন? আওয়ামী লীগ কি জিনিস তা আপনাদের তৎকালীন পাকি অভিভাবকরা ভালো করেই জানেন। ইয়াহিয়া, নিয়াজি, টিক্কা ও ভুট্টো তাদের মিস কল দিয়ে দেখতে পারেন। দল হিসেবে আওয়ামী লীগের অনেক ভুল ছিল, কিন্তু তা শুধরে দেওয়ার তোমরা কারা? তোমাদের জন্ম, পরিচয় সবকিছুই তো অস্পষ্ট। জামায়াত ও বিএনপির উপর ভর করেই তোমাদের বসে থাকতে হবে, রাজনীতি করতে হবে। আমরা চাই সুন্দর বাংলাদেশ, কিন্তু তোমরা আবর্জনার স্তূপ গড়ে তুলেছ।